এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের, এটা একটা ডিজাইন, এটা কাস্টমাইজ আচ্ছা করা ভাই সিম্পল। একটু স্লো, একটা মিনিট। আমি বেশ কিছু স্যাম্পল ডিজাইন আমি দেখাইতেছি। এটা হচ্ছে ল্যান্ডিং পেজটা, এরকম সব কিছু মডিফাই করা যাবে। এটা হচ্ছে রিয়েক্টে করা ডিজাইন, আমি যেগুলো রিয়েক্টে সেটাই দেখাইতেছি। এটা একটা ডিজাইন, এটা আরেকটা ডিজাইন, এটা আরেকটা ডিজাইন। এটা অনেকে অনেক কোম্পানির সাথে ম্যাচ মার্চ করতে চায় যে আমার এরকম দরকার ওইরকম দরকার, বাট আমরা কিছু কম্বাইন করে রাখছি যাতে কেউ চাইলে আমরা রেডি দিতে পারি। এই যে এটা একটা আছে, এগুলো আমাদের নিজেদের ডেভেলপ করে, এখানে তিনটা দেখাইছি। আর এটা হচ্ছে অনেকে বলে ভাই আমার ওইটার মতো দরকার এক্সাক্ট, এটার মতো ফলো করে আমি কিছুটা এরকম করছি। এটা কম্বাইন করছি, শুধু ওদের মতো করলে তো কপি হয়ে যাবে মার্কেটে, আসলে তো কপি করা আমরা কপিরাইটের বিষয়ে চলে আসবে। তো এই জন্য আমরা কিছু ডিফারেন্ট কিছু রাখছি ডিজাইন ইউআই। কথা বুঝতে পারছেন? এনে হোম অ্যাবাউট সার্ভিস এগুলো তো আর কমন, ট্রেকিং আছে, বিকামে মার্চেন্ট আছে, এখান থেকে ট্রেকিং ট্র্যাক করতে পারবে, এখান থেকে সাইন আপ আছে, লগ ইন, এগুলো এনে থেকে আছে। এইরকম আপনার যেটা পছন্দ হয়, এটি সবগুলোই হচ্ছে রিয়্যাক্টে করা। রিয়্যাক্ট ছাড়াও আমাদের করা আছে ডিজাইন, আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন ওয়েবসাইট, এটা সুযোগ আছে। এটা গেল একটা পার্ট। তা সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের সিস্টেমটা। সিস্টেমটা আমরা আপনাদেরকে 8টা প্যানেল দিব টোটাল। আপনার থাকবে মার্চেন্ট, রাইডার, অ্যাডমিন, ব্রাঞ্চ, এটা হচ্ছে 4টা। ব্রাঞ্চের আন্ডার এক্সিকিউটিভ, আবার অ্যাডমিনের আন্ডারে থাকবে অ্যাকাউন্টস, কল সেন্টার, ম্যানেজার। এই টোটাল হচ্ছে 8টা প্যানেল। আমি আপনাদেরকে এই মুহূর্তে 4টা প্যানেল দেখাবো টোটাল অপারেশনটার জন্য। টোটাল অপারেশনটা আমরা 4টা প্যানেল দিয়ে আমরা আপনাদেরকে ডিসকাস করতে পারবো। প্রথমে মার্চেন্ট হিসেবে আমি লগ ইন করি। এখানে যে ডিজাইনটা আপনারা দেখবেন এটা প্রায় 6 মাস আগের ডিজাইন। প্রায় 6 মাসের মধ্যে আমরা প্রায় আরও অনেকগুলো কোম্পানির সাথে কাজ করছি, ইউআই চেঞ্জ আসছে। মার্চেন্ট অ্যাক্টিভিটি 4 5 6, আচ্ছা পাসওয়ার্ড রাইট, আমি অ্যাক্সেসটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখছেন। আচ্ছা, লগ ইন করা আছি। একটা হচ্ছে, এটা হচ্ছে মার্চেন্ট হিসাবে লগ ইন করা আছে, এটা হচ্ছে রাইডার হিসেবে লগ ইন করা আছে, এটা হচ্ছে ব্রাঞ্চ হিসেবে লগ ইন করা আছে আমি এখানে, আর এটা হচ্ছে অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছে। টোটাল আমার 4টা প্যানেল লগ ইন করা। আমি একে একে প্রতিটা প্যানেলের অপারেশনটা দেখাবো। তো এখানে একটা মার্চেন্ট তার অ্যাট এ গ্লান্স দেখবে সব কিছুই, সামারি, এখানে পেমেন্টের ইনফরমেশন দেখবে, এখানে তার সামারিটা দেখবে, উপরে থেকে একটা স্লাইড এটা। আর এখানে তার কোনো ব্যালেন্স যদি প্রসেসিং হয় সেটা আসবে। কোনো মার্চেন্ট যদি পেমেন্ট পিক আপ রিকোয়েস্ট দিতে চায় যে আমার 100 পিস পার্সেল আছে, সে 1 ক্লিকে পিক আপ রিকোয়েস্ট দিতে পারবে। সে যদি পেমেন্ট রিকোয়েস্ট দিতে চায়, সে কোন পেমেন্ট মেথডে নিতে চায়, রকেটে রিকোয়েস্ট দেবে। তার পেমেন্ট একবার সে প্রোফাইল থেকে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে পারে একবার, দ্বিতীয়বার আর করার সুযোগ নেই। দ্বিতীয়বার আপডেট করতে হলে অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল দিতে হবে। একটা মার্চেন্ট আমাদের এখানে 3ভাবে অর্ডার প্লেস করতে পারবে, 3ভাবে। একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পার্সেল অ্যাড করতে পারবে সিঙ্গেল সিঙ্গেল হিসাবে। একটা হচ্ছে বাল্ক প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে, বাল্ক সিএসভি ফরম্যাট থেকে সে বাল্ক আপলোড করে দিতে পারবে, যে তার অনেক পার্সেল আছে, সে এই পার্সেলগুলো এখান থেকে সে আপলোড করে দিবে, দিয়ে দিতে পারে এই ঢাকা হাবের আন্ডারে সেই পার্সেলগুলো। আমি এটা আউটসাইড ঢাকা দিয়ে দিই, কয়েকটা সাব ঢাকা দিয়ে দিলাম, আমি কয়েকটা অন্য হাবের দিয়ে দিচ্ছি অপারেশন দেখানোর সুবিধার্থে। আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, ছোট্ট কক্সবাজার দিয়ে অন্যগুলো ঢাকা হাবের আন্ডারে দিলাম, দিয়ে সাবমিট দিয়ে দিলাম। সাব ডাটা সেভ হয়ে গেছে, মানে বাল্ক ইম্পোর্ট আমার সবগুলো পার্সেল আজকে কটা আমি সাবমিট করছি সব চলে আসবে ড্যাশবোর্ডে। টোটাল 11টা আছে। তো এখানে আমার যদি অল পার্সেলে যাই, সব পার্সেলগুলো আমি এখান থেকে এক নজরে দেখতে পারবো। এই যে এখানে এই যে 6 10 এই পার্সেলগুলো আজকে আসছে, টোটাল 500টা পার্সেল আছে এখানে। এখান থেকে আমি যদি দিই 25 50টা দিই, তাহলে এনে দেখতে পারবো আজকে কোনটা আসছে। যদি আমি আজকে লোড দিতে সার্চ করে দেখতে যাই, তাও দেখতে পারবো আমি আজকে কটা সাবমিট করছি। এই যে আজকে আমি করছি 25টা পার্সেল সাবমিট, চলে আসলো 1 ক্লিকে। আমি বাল্ক ইম্পোর্ট করে পেলাম, মানে হচ্ছে দুইটা। আর এটা হচ্ছে এপিআই থ্রুতে,
আপনি প্রতিটা মার্চেন্টকে এপিআই দিয়ে দিবেন, তার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে নেবে, সে অর্ডারটা কনফার্ম করার সাথে সাথে রিকোয়েস্টটা চলে আসবে আমাদের সিস্টেমে। এই তিনটা ওয়েতে একটা মার্চেন্ট তার পার্সেল রিকোয়েস্ট দিতে পারবে। নর্মালি এপিআই থ্রুতে যেটা, এটাই এই মুহূর্তে প্র্যাকটিস হচ্ছে মার্কেটে। সবাই চায় যে ভাই আমাকে এপিআই দিয়ে দেন, আমি একসাথে আপনার 2 কাজ করে ফেলবো। আর অর্ডারটা কনফার্ম যখনই হচ্ছে রিকোয়েস্টটা চলে আসছে একসাথে। তো একটা মার্চেন্ট তার এতটুকুই কাজ তার প্যানেল দিয়ে। আর যখনই অর্ডারটা রিকোয়েস্টটা চলে আসতেছে, সেটা আসতেছে ব্রাঞ্চে। ব্রাঞ্চে কী কী কাজ করতে পারতেছে, সে রাইডার, তার আন্ডারে রাইডারগুলোকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রেজিস্ট্রেশন করতে পারতেছে নতুন করে। সে ইনচার্জ তৈরি করতে পারতেছে, তার আন্ডারে কোনো যদি ইনচার্জ প্রয়োজন হয় সেইটাও ইন্ডিকে ইউজার রোল ইনচার্জ হিসেবে ইউজার করে দিচ্ছে। সে যত পার্সেল আছে সব পার্সেল লিস্ট দেখতে পারতেছে। কোনো একটা পার্সেলের যদি কোনো কিছু দেখার প্রয়োজন হয়, এনে সার্চ দেবে, সার্চ দিয়ে মার্চেন্ট ওয়াইজও নিয়ে আসতে পারবে, ডেট ওয়াইজ দেয়া, সেইখান থেকে সব কিছু করে ফেলতে পারবে। এনে ওয়ান ক্লিকে দেয়া দেখিয়ে ফেলতে পারবে যে তার এই পার্সেলগুলো কোথায় আছে। এই পার্সেলটা শুধুমাত্র অর্ডার প্লেস হয়েছে, আর কিছু হয়নি, যে কারণে একটাই পার্সেল। তো এরকম একটা ব্রাঞ্চ থেকে সে এই বিষয়গুলো করতে পারবে। এখন ব্রাঞ্চ থেকেও কিন্তু মার্চেন্টের হয়ে অর্ডার প্লেস করতে পারবে। আমি যদি চাই যে নির্দিষ্ট একটা মার্চেন্টের একটা করতে চাই, আমি এটাও করতে পারবো, যে বাল্ক ইম্পোর্ট করে ফেলতে পারবো। তো মূল কথা হচ্ছে মার্চেন্ট যদি নাও করে সিএসবিটা দিয়ে দেয়, তো ব্রাঞ্চেও কিন্তু সেম কাজটাই করতে পারবে। যে ড্যাশবোর্ডে দেখা যায় 25টা পার্সেল আজকে রিকোয়েস্ট আসছে। এখন এপিআই থ্রুতে যদি হয় সেক্ষেত্রে আবার ব্রাঞ্চের প্রয়োজন হচ্ছে না, বাট ব্রাঞ্চ থেকে সিএসবি ইম্পোর্ট করতে পারে। আবার অ্যাডমিনেও পারবে সেম কাজটা, মার্চেন্ট হয়ে বাল্ক ইম্পোর্ট করে দেওয়া। যখনই রিকোয়েস্টটা আসছে যে এটা পিক আপ পার্সেলে আসবে, এখানে পার্সেলগুলো আসবে। আগেরও পার্সেল আছে, এখন সহ 48টা পার্সেল এখানে আছে। আমি যদি এখন সবগুলো পার্সেলই নিয়ে যেতে পারি, চাইলে যদি চাই যে না আমি 25টাই নিব, তাহলে আমি 25টা পার্সেলই নিব। আমি 25টা সিলেক্ট করবো, রাইডারকে অ্যাসাইন করে দিব যে তুমি এই পার্সেলগুলো নিয়ে আসো, অবশিষ্টগুলো এনে পড়ে আছে। এখন এখানে যদি এই কাজটা সময় সাপেক্ষ বিষয়, প্রতিটা মার্চেন্টের পার্সেলগুলো রাইডারকে অ্যাসাইন করতে হবে। যদি এমন হয় যে আমি অটো অ্যাসাইন করে দিব, নির্দিষ্ট মার্চেন্টের পার্সেল নির্দিষ্ট রাইডারে রেগুলার নিয়ে আসে, সেক্ষেত্রে আমি মার্চেন্টের আন্ডারে ট্র্যাক করে দিব রাইডারকে। যখনই অর্ডারটা প্লেস হবে সাথে সাথে ওই মার্চেন্টের রাইডারের প্যানেলে চলে যাবে, যে অটো পিক আপ লিস্টে চলে আসবে যখনই অর্ডারটা প্লেস করবে ওই মার্চেন্টে। তাহলে আর ব্রাঞ্চ থেকে আর অ্যাসাইন করা লাগবে না। আর যদি অ্যাসাইন করা না থাকে সেক্ষেত্রে এই 25টা তাকে অ্যাসাইন করা হয়েছে, আমি পিক আপ লিস্টে গেলেই 25টা পেয়ে যাবো, 25টা পার্সেল চলে আসবে। এখন আমি চাইলে মার্চেন্ট ওয়াইজ যদি একাধিক মার্চেন্টে থাকে, মার্চেন্ট ওয়াইজে ফিল্টার করার সুযোগ আছে। আর অন্যথায় সে অল পার্সেলগুলো ওয়ান ক্লিকে কালেক্ট করে ফেলতে পারে, যে 25টা পার্সেল সে কালেক্ট করে ফেলবে, একটা একটা করতে পারবে, একসাথে সবগুলো করতে পারবে। এখন কাজটা হচ্ছে ব্রাঞ্চে তার কাছ থেকে, রাইডারের কাছ থেকে পার্সেলগুলো নিবে পিক আপ হাবে গিয়ে। পিক আপ হাব থেকে সে এখান থেকে যে রাইডার ধরে লোড দেবে, মনির আমার রাইডার, এই মনিরের কাছে কতটা আছে পার্সেল, 25টা পার্সেল আছে, 28টা আছে, আগেরও 3টা ছিল, তাহলে আমি 25টাই নিব, আমি 28টা নিব, 3টা থাক। আমি ওর কাছ থেকে ব্রাঞ্চে কালেক্ট করে নিলাম, তার কাছে আরও 3টা পার্সেল থেকে গেছে, এগুলো আগে 13 তারিখে। তো নেওয়ার পর আমার যে কাজটা হবে, 2টা কাজ। একটা হচ্ছে আমার নিজের হাবে ডেলিভারি হতে পারে, যে হাব পিক আপ করছে, আরেকটা হচ্ছে অন্য হাবে ডেলিভারি হবে। 2টা কাজ হতে পারে ব্রাঞ্চ থেকে। যদি নিজের হাবে ডেলিভারি পার্সেল হয়, সেটা আমি এখান থেকে হাব ফুলফিলমেন্টে গেলেই পাবো, যেগুলো আমার নিজের হাবে। এই যে আমার এখানে 22টা পার্সেল হচ্ছে আমার নিজের হাবে ডেলিভারি হবে, আর 3টা আমার অন্য হাবে, যে কারণে অন্য হাবেরটা এখানে আসে নাই, শুধু নিজের হাবের পার্সেলগুলো এখানে আসছে। এখন আমি এখান থেকে 10টা পার্সেল রেখে দিব, কনফার্ম করি 10টা কোনটা কোনটা, 22 থেকে 31 পর্যন্ত, 522 থেকে 531 পর্যন্ত এই পার্সেলগুলো আমি এর থেকে বাইপাস করে রেখে দিলাম। আর 12টা এনে থাকবে, আমি ফুলফিলমেন্টে পাঠাবো। কারণ এগুলো যে রাখলাম, এগুলো গিয়ে অপেক্ষা করতে ডেলিভারি পার্সেলের মধ্যে, যেখানে গিয়ে এই যে 22 থেকে 31 পর্যন্ত এই পার্সেলগুলো ডেলিভারি অ্যাসাইনের জন্য অপেক্ষা করতেছে। এটা এই পর্যন্ত থাক। এখন আমার যে অন্য হাবের পার্সেলগুলো, এগুলো আমি করবো কি, ট্রানজিট পার্সেলে দেবো। ট্রানজিট পার্সেলে গেলে অবশিষ্ট যতগুলা পার্সেল সব এখানে চলে আসবে। ও 2টা পার্সেল এখানে আগের ছিল। তো এখানে এসে আমি যেটা করবো, 17টা পার্সেলের মধ্যে আমি চাইলে সবগুলাকেই আমি রাইডারকে দেয়া আমি ফুলফিলমেন্টে পাঠিয়ে দিব, মানে হেড অফিসে পাঠিয়ে দিব, ওয়ার হাউসে পাঠিয়ে দিব, সবগুলো একটা প্যাকেজ আকারে যাবে। তো এখান থেকে কিন্তু আমি চাইলে স্টিকার, কিউআর কোড স্ক্যান দেওয়া কাজ করতে পারবো। কারণ যখন আমি পিক আপ করে ফেলছি, ব্রাঞ্চে রিসিভ করে ফেলছি, তখন থেকে স্টিকার লাগানো শুরু হয়ে গেছে পার্সেলে, আর তখন থেকে আমি স্ক্যান দিয়ে কাজ করতে পারবো। স্টিকার আছে প্রোডাক্টটাকে আমি স্ক্যান দিয়ে কাজ করতে পারবো। এইখানে এসে আমি যখন সবগুলা একটা ক্লিকে অ্যাসাইন করে দিলাম রাইডারকে,
এটা একটা প্যাকেজ আকারে গেছে, আমি এটা ট্রান্সফারে গেলে এটা পাবো, সবগুলো একটা প্যাকেজে গেছে। কোথায় গেছে? এটা পিক আপ ব্রাঞ্চের অ্যাড্রেস, এখান থেকে হেড অফিসে গেছে, গিয়া ডেলিভারির জন্য গেছে। এটা আমি যদি ভিউ দিই দেখতে পারবো, এই যে 17টা পার্সেল এখানে আমার প্যাকেজের ভিতরে আছে। সে এখন গিয়ে এটা রিস্ক করবে অ্যাডমিনে গিয়ে এটা রিস্ক করলেই সে এখানে অপারেশনের মধ্যে ফুলফিলমেন্টে পাবে। আমরা আগে দেখি ফুলফিলমেন্টে কয়টা আছে পার্সেল। ফুলফিলমেন্টে আমার অলরেডি 13টা আছে। 13টা আমি আগে সিলেক্ট করে আমি নিয়ে নিই। আচ্ছা, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার ফলে আমি কিন্তু এখন খালি আমি যদি এখন রাইডার থেকে এটা রিস্ক করে দিই, সেক্ষেত্রে আমার ওই পার্সেলগুলো এখানে এসে জমা হচ্ছে। কোন পার্সেলগুলো? যেগুলো ওই রাইডারে হেড ফুলফিলমেন্টে নিয়ে আসছে। এই যে 17টা পার্সেল চলে 17টা চলে আসলো। এটা হচ্ছে হেড অফিসের ফুলফিলমেন্টে। কারণ সে চাইলে এখান থেকেও স্ক্যান করে রাখতে পারে, যে তুমি পার্সেল নিয়ে আসছো, স্ক্যান দাও, যে স্ক্যান দেওয়া সে কাজ করবে। যদি না হয় সে ম্যানুয়ালভাবেও রাখতে পারে, সে একটাও সে রাখতে পারে। যদি বলে যে একটা তুমি দাও আমাকে, আমি একটা ফুলফিলমেন্ট থেকে চেক করে রাখি ঠিক আছে কিনা পার্সেল, এটাও পারে। যদি মনে হয় যে না এটা স্টিকারটা নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে, সে চাইলে স্টিকারও প্রিন্ট করতে পারে, স্টিকারও প্রিন্ট করে আবার লাগাইতে পারে ফুলফিলমেন্টে। এরকম করে সে সবগুলো পার্সেল কী করবে, সে তার কাছে কালেক্ট করবে ওই রাইডারের কাছে, যে নিয়ে আসছে ঠিক আছে ফুলফিলমেন্টে। এখন এইখানে যেটা হবে, সব ব্রাঞ্চেরগুলো আসবে, আসার পরে এনে এসে জমা হবে ফুলফিলমেন্টে। এর আগে যে কাজটা অ্যাডমিনের, এটা কিন্তু অ্যাডমিনের আন্ডারে আরও কিছু কাজ আছে। এটা হচ্ছে কনফিগারেশন, যত কনফিগারেশন সব এখানে আছে মার্চেন্ট অ্যাডমিনের আন্ডারে। এখানে কোম্পানি ইনফরমেশন, এক্সপেন্স, ইনকাম, টাইপ আপনি এন্ট্রি করে রাখতে পারলে, হেড, রিজন, যত ধরনের রিজন আছে, রিশিডিউলে আছে রিজন, পার্সিয়ালে আছে রিজন, রিটার্নে আছে রিজন, রিশিডিউল করে এক্সচেঞ্জে আছে রিজন, সবগুলো রিজন আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। রিজন আপনি রিটার্নের জন্য কী কী রিজন দিতে চান অ্যাড করে দিলে ওইটাই রাইডার তার প্যানেলে পাবে। যখন রিটার্ন করতে যাবে এই নোটটাই সে সিলেক্ট করবে রিজনগুলো, এটা অ্যাডমিন থেকে অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে অর্ডার ক্যাটাগরি তৈরি করতে পারেন, কী কী অর্ডার আপনি নেন, ক্লথিং, পার্সেল, এগুলো। এরিয়া ম্যানেজমেন্ট করবেন এখান থেকে, যে কোন এরিয়াগুলো আপনি যুক্ত করতে চান, ডিস্ট্রিক্ট, ব্রাঞ্চ কীভাবে ম্যানেজমেন্ট করবেন, এগুলো সব আমরা আপনাদেরকে ব্রাঞ্চ ক্রিয়েট করার পরে কীভাবে কনফিগার করে আমরা দেখাই দেবো, আপনারা নিজেরাই পারবেন। চার্জ ম্যানেজমেন্ট কীভাবে করবেন, চার্জ ম্যানেজমেন্ট কীভাবে করবেন, তারপরে আপনার আরও কিছু শিডিউল কীভাবে করবেন। এই যে O2 অ্যাসাইনের কথাটা যে বলছিলাম, আপনি নির্দিষ্ট মার্চেন্ট নির্দিষ্ট রাইডারে অ্যাসাইন করা থাকবে, এই যে অ্যাসাইন করা আছে, যে এই মার্চেন্ট যখনই রাইডার অর্ডার প্লেস করবে তখনই এই মার্চেন্টের কাছে O2 চলে যাবে, এটা অ্যাসাইন করা আছে। তারপরে আস্তে আস্তে এখানে আপনার নোটিশ, এই যে উপরে যে যাচ্ছে, এটা সব প্যানেলে এই নোটিশটা দেখতে পাবে আপনি দিকে নোটিশটা আপডেট করলে। এটা কনফিগারেশন বিষয়। টিমের বিষয়টা হচ্ছে এখান থেকে টিম ম্যানেজমেন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, মার্চেন্ট, যত মার্চেন্ট রেজিস্ট্রেশন হবে সব এখানে আসবে, আপনি এখান থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব করে দিতে পারবেন, আপডেট করতে পারবেন। ব্রাঞ্চের যত কনফিগারেশন করবেন সব এখান থেকে করতে পারবেন। আর রাইডার, যত রাইডার রেজিস্ট্রেশন হবে সব এখান থেকে করতে পারবেন। এক্সিকিউটিভ যত তৈরি করতে চান অ্যাডমিন থেকে এখান থেকে করতে পারেন। এখানে আপনি অ্যাডমিন তৈরি করতে পারবে, ম্যানেজার পারবে, অ্যাকাউন্টস পারবে, কল সেন্টার পারবে, এই ইউজারগুলো এখান থেকে করতে পারবে, বাট অ্যাডমিনের আন্ডারে সবগুলোই আছে। তো এখানে গেলো টিম ম্যানেজমেন্ট। তারপরে আসে পার্সেল। অ্যাডমিন হিসাবে আপনার যত ধরনের পার্সেল আছে সব একসাথে দেখতে পারবেন, অ্যাড পার্সেল করতে পারবেন, বাল্ক ইম্পোর্ট করতে পারবেন, বাল্ক এক্সপোর্টও করতে পারবেন, মার্চেন্টের হয়ে আপনি অর্ডার প্লেস করতে পারবেন অ্যাডমিন থেকে। তারপরে আসেন অপারেশন। অপারেশনের মধ্যে এই যে ফুলফিলমেন্টের কাজ আমরা করলাম একটু আগে, আমরা কালেক্ট করে নিলাম, নেওয়ার পর কাজ হচ্ছে সব পার্সেল আসার পরে আমি ট্রান্সফার টু হাব। আমি কি করব, আমার যে হাবের পার্সেল আছে এখানে চলে আসতেছে, আমার ঢাকা হাবের পার্সেল আছে, আউটসাইড ঢাকার পার্সেল আছে, সাব ঢাকার পার্সেল আছে, এই হাবগুলা এক একটা হাব। আমি ঢাকা হাবের পার্সেলগুলা আমি পাঠাবো, কতটা আছে, 14টা আছে, 14টা পার্সেল আছে। তো 14টা পার্সেল আমি কি করব, রাইডারকে দেয়া, মনিরকে দিয়ে আবার আমি পাঠিয়ে দিব। সব হাবেরগুলো আসার পরে আমি যেগুলো ঢাকা হাবের পার্সেল পাঠিয়ে দিলাম। এখন কিন্তু ঢাকা হাবের কোন লিস্টে নাই, কারণ কি ঢাকা হাবের পার্সেল নাই বিধায় ঢাকা হাব নাই। যখন পার্সেল ছিল তখন হাব আসছে। এরকম যদি আপনার কয়েকশো হাব থাকে, যাদের যে হাবের পার্সেল থাকবে না হাবগুলো দেখাবে না, যাদের পার্সেল থাকবে তারাই দেখবে। এখন ঢাকা হাবে ক্লিক দিই, এদের ঢাকা হাবের এই যে 535, 534 আমরা অন্য হাবের কিছু পার্সেল সাবমিট করছিলাম। আমি যে আউটসাইড ঢাকা দেখাই, এই যে আউটসাইড ঢাকা 536, 533 এগুলো কিন্তু যে আমি যে সাবমিট করছিলাম এটা আউটসাইড ঢাকা। আমি এখন আউটসাইড ঢাকার পার্সেল কিন্তু আবার আমি ঢাকা হাবে দিতে পারবো না, আমার ঢাকা হাবের পার্সেল ঢাকা হাবে যাবে, আউটসাইড পার্সেল আউটসাইডে যাবে, মানে যে হাবের পার্সেল ডেস্টিনেশন পার্সেল
সেই হাবে আমাকে দিতে হবে, ভুল করার কোনো সুযোগ নেই। স্ক্যান করাও সিস্টেম আছে, আপনি চান স্ক্যান করে দিবেন, সেটাও পারবেন। তো এখন এখান থেকে আমি ট্রান্সফার করে দিলাম কাকে, আমার ঢাকা হাবকে। আচ্ছা, ঢাকা হাবকে যখন আমি ট্রান্সফার করব, রাইডারে গিয়ে এটা তার ট্রান্সফার হাবে পাবে, ট্রান্সফারে গিয়ে সে হেড অফিস থেকে তার ব্রাঞ্চে যাচ্ছে, ব্রাঞ্চের অ্যাড্রেস এটা ডেলিভারির জন্যই। আমি এটা রিস্ক করব, রিস্ক করার ফলে এটা আমার ব্রাঞ্চে এসে অপেক্ষা করবে, রেজিস্ট্রেশন হবে। যে এখানে এসে এই যে 14টা পার্সেল এসে অপেক্ষা করতেছে। কোন পার্সেলগুলো? এই যে 521, 500, এটা আগের পার্সেল ছিল, কিছু পার্সেল আগের ছিল প্যানেলে, ওইটা চলে আসছে। তো এই যে 521টা নতুন পার্সেল। তো এইগুলো আমি চাইলে ওয়ান ক্লিক স্ক্যান করেও রাখতে পারি, ওয়ান ক্লিকেও নিয়ে আসতে পারি, আমি রিসিভ করে নিতে পারি, যে সব ঠিক আছে আমি নিয়ে নিলাম। তো 10টা পার্সেল আমি রিসিভ করে নিলাম। এখন এই পার্সেলগুলো আর আগের যে পার্সেলগুলো আমি বাইপাস করছিলাম সবগুলো কিন্তু একসাথে চলে আসলো। এই দেখেন, এখন এইখান থেকে 10টা আর আগের ওইখানে বাইপাস করে 10টা, এই যে 20টা চলে আসলো। এটা দেখা যাচ্ছে রিসিভ বাই ডেস্টিনেশন হাব, এটা হচ্ছে অর্ডার বাইপাস বাই ডেস্টিনেশন হাব, একই জায়গায় আসতেছে। কারণ এই 20টা পার্সেল আমার এখানে আছে, এই যে 500 সিরিয়ালে। কারণ আমি এখান থেকে 10টা পার্সেল মনে করেন আমি রাইডারকে অ্যাসাইন করব, রাইডারকে স্ক্যান করেও করতে পারি, ম্যানুয়ালভাবে করতে পারি। রাইডারকে অ্যাসাইন করলাম আর 10টা এনে পড়ে থাক। রাইডারকে যে অ্যাসাইন করলাম আমি ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পাবো যে তাকে 10টা পার্সেল অ্যাসাইন করা হয়েছে, তার আগে আরও 200-র মতো পার্সেল অ্যাসাইন করা আছে। এখন এখান থেকে আমি ডেলিভারিতে যাব, ডেলিভারিতে গেলে এখান থেকে আমি এই দেখেন লেটেস্ট পার্সেলগুলো উপরেই থাকবে সবসময়, এই যে চলে আসলো এখানে। তো আমি এইখানে দেখেন একটা রাইডার হিসাবে সে ডেলিভারি করতে পারবে, সে পার্শিয়াল করতে পারবে, সে রিটার্ন করতে পারবে, রিশিডিউল করতে পারবে। আর এটা যে এক্সচেঞ্জের পারমিশন নাই বিদায় এখানে আসবে। যখন আমি অ্যাডমিন থেকে পারমিশন বা মার্চেন্ট যখন অর্ডারটা প্লেস করবে তখন এক্সচেঞ্জের পারমিশন থাকলে এক্সচেঞ্জটা চলে আসবে। তো এইখানে আপনার সে যদি ওয়ান ক্লিক করে, ওকে ডেলিভারি হয়ে গেছে, ওয়ান ক্লিকে সে ডেলিভারি হয়ে গেছে, এগুলা অলরেডি ডেলিভারি হয়ে গেছে। এখন সে চাইলে এখান থেকে পার্শিয়ালও করতে পারবে। পার্শিয়াল মানে হচ্ছে 2টা পার্সেল একসাথে গেছে এক বক্সে, একটা রাখলে একটা নিয়ে আসবে, সেটার ক্ষেত্রে পারমিশনের বিষয় আছে। রাইডার মার্চেন্ট যদি আগে থেকে পারমিশন দেওয়া থাকে সেক্ষেত্রে সে পারমিশন পাবে রাইডার পার্শিয়ালের জন্য, নাহলে সে পারমিশন পাবে না, পার্শিয়াল করতে পারবে না। রিটার্ন যদি হয় সেক্ষেত্রে রিটার্নের ওটিপি যাবে মার্চেন্টের কাছে, ওটিপি যাবে মার্চেন্টের কাছে, সেই ক্ষেত্রে মার্চেন্ট ওটিপি দেওয়ার পরে এটা সে রিটার্ন করতে না পারবে না। আর রিজনগুলো এখানে লিস্টে চলে আসছে, কোন কারণে রিটার্ন করতেছে, ভুল পণ্য গিয়েছে, যে ওটিপি দিয়ে সে সাবমিট করে দেবে, তার মানে রিটার্ন হয়ে যাচ্ছে। আর কারণটা সেইগুলো রিশিডিউল করতে গেলে সে কবে, রিজন কি, কোন কারণে রিশিডিউল করবে দেখতে চায়, কমেন্ট দিবে, দিয়ে কবে নিতে চায় দেওয়া সাবমিট দিয়ে দেবে। তো এইটা এখানে 4টা, আর এটা হচ্ছে এক্সচেঞ্জ, এই হচ্ছে টোটাল 5টা কাজ করতে হবে রাইডারে। তো এইখানে SMS এর যে বিষয়টা বললাম একটা দেখালাম আপনাকে রিটার্নের ক্ষেত্রে। যখন আমি ডেলিভারি পিক আপ যখন করলাম রাইডারের মার্চেন্টের কাছ থেকে, তখন একটা মার্চেন্টের কাস্টমারের কাছে SMS গেছে যে আপনার কাস্টমার হিসেবে আপনার এই পার্সেলটা রিসিভ করা হয়েছে এই কুরিয়ার থেকে। যখন ডেলিভারি অ্যাসাইন করা হয়েছে তখন আরেকটা মেসেজ যাচ্ছে আপনার রাইডারের ইনফরমেশন নিয়ে, নাম মোবাইল নাম্বার নিয়ে, যে এই রাইডারে আপনার পার্সেলটা আপনার কাছে নিয়ে আসতেছে, 2টা SMS গেছে। আর রিটার্ন হইলে মার্চেন্টের কাছে ওটিপি গেছে, মার্চেন্ট সেই ওটিপিটা কোথায় পাবে, মার্চেন্টের SMS-এ পাবে, না হলে সে এটা ব্রাঞ্চে পাবে, ব্রাঞ্চে না অ্যাডমিনে পাবে, অ্যাডমিনে গিয়ে অল পার্সেলে গিয়ে এই ওটিপিটা আমরা পাবো। আমি ট্রেকিং আইডিটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখানে গিয়ে আমি যদি সার্চ দিই এটা 505, তাহলে ওই ওটিপিটা আমি এনে পাবো, ওই যে রিটার্ন ওটিপি, এটা দিয়ে আমি এখান থেকে আমি এটাকে করে ফেলতে পারবো, কনফার্ম করে ফেলতে পারবো। এটা ট্রেকিং আইডি আছে 525, মনে রাখবেন, রিটার্ন আমি কনফার্ম করে ফেললাম, 525 নম্বর ট্রেকিং। ঠিক আছে, আমি আরও কিছু ডেলিভারি করি। এখন আমি যাই অ্যাক্টিভিটিস করি না কেন, এই যে এখান থেকে কমে যাচ্ছে, 8টা ছিল 5টা আমি করে ফেলছি। এখন যাই অ্যাক্টিভিটিস করি না কেন, রাইডার আইসা হেড অফিসে আসা, ব্রাঞ্চে আসা, সে বলবে আমি আসছি, হাজিরা দিবে, দেয়া তার নাম ধরে লুট দিবে, তার সব হিস্ট্রি চলে আসবে। সে 5টা অর্ডার অ্যাক্টিভিটিস করছে, কী কী করছে, এটা ক্যান্সেল অর্ডার করছে মানে রিটার্নে যাচ্ছে, এটা 0, অন্যগুলো সাকসেসফুল ডেলিভারি করছে, এজন্য ইনভয়েস যত কালেকশন অ্যামাউন্ট সেম। আমি যদি পার্শিয়াল করতো এনে আসতো পার্শিয়াল, এক্সচেঞ্জ করলেও এনে আসতো এক্সচেঞ্জ। তাহলে টোটাল সে একটা রিটার্ন করছে, আর বাকির টাকাটা 447 টাকা সে জমা দিবে, সে ওয়ান ক্লিকে রিসিভ করে ফেলবে পার্সেলগুলো। এখন পার্সেলগুলো যে রিসিভ করলো টাকাটা যাবে পেমেন্ট প্রসেসিংয়ে,
ব্রাঞ্চে এসে জমা হচ্ছে, যেখানে 447টা সব রাইডারের পার্সেলগুলো রিসিভ করার পরে টাকাটা এনে জমা হবে। এটা গেলো টাকার হিসাবটা। যদি রিশিডিউল হয়, রিশিডিউল পার্সেলে এসে জমা হবে, এই যে এখানে এসে জমা হবে রিশিডিউল পার্সেলগুলো। এখান থেকে সে স্ট্যাটাস দেখবে, কবে নিতে চায়, নোট দেখবে, এই যে কাল নেবে, সে এর থেকে যদি ফলো আপ করে দেখে যে না আসলেই নেবে, সে রিঅ্যাসাইন করে ডেলিভারিতে পাঠাবে। যদি কাস্টমার বলে যে না আমি নিবই না, সেক্ষেত্রে ক্যান্সেল করে রিটার্নে পাঠাবে। আবার রিশিডিউল যদি বলে যে না আজকে তো নেওয়ার কথা, আজকে নেবো না, কালকে নেবো, আবার রিশিডিউল করবে। এটা হাফ থেকে ফলো আপ করবে, যেদিকেই যায় এর দিকে সে সেদিকে নিতে পারবে। আর যদি রিটার্ন হয়, সেটা এই যে ট্রানজিট যেভাবে আমরা ডেলিভারি পার্সেল পাঠাইছি, যেভাবে যে ওয়েতে, সেমভাবে এখানে গিয়ে আগে ডেলিভারি ছিল, এখন এটা রিটার্ন সিলেক্ট করব। এই যে 525 পার্সেলটা আমরা রিটার্ন করছিলাম, এনে এসে জমা হয়েছে। আপনাকে বলছিলাম 525 মনে রাখবেন, লাস্টে হচ্ছে 525, এটা জমা হচ্ছে। এই পার্সেলটা সে কী করবে, রাইডারকে অ্যাসাইন করে রিটার্নের জন্য হেড অফিসে পাঠাবে, যে আমার এটা রিটার্ন হবে, তাই রাইডারকে আমি অ্যাসাইন করে দিলাম। আর যত টাকা পয়সার হিসাব আছে সব ওয়ান ক্লিকে অ্যাকাউন্টসে পাঠাই দিলাম, আমার 447 টাকা। তো এখন ব্রাঞ্চের রাইডারের কাজ শেষ, ব্রাঞ্চের কাজও শেষ। এখন অ্যাডমিন অ্যাকাউন্টসের কাজ। এখন এখানে এসে সে কী করবে, সে ওই যে রিটার্ন পার্সেলটা রাইডারের কাছ থেকে বুঝে নেবে, রিটার্ন পার্সেল ট্রান্সফারে থাকবে। এই যে আগেরটা ছিল ডেলিভারির জন্য, আর এটা হচ্ছে রিটার্ন পার্সেল, কোথায়, ব্রাঞ্চ থেকে হেড অফিসে যাচ্ছে। এটা রিস্ক করে নেব, রিস্ক করে নেওয়ার পরে আমি এখানে এটা পাবো পার অপারেশনের মধ্যে, ফুলফিলমেন্টের পাবো, বাট স্ট্যাটাসটা আলাদা থাকবে। অন্যগুলো হচ্ছে রিস্ক টু ফুলফিলমেন্ট, আর হচ্ছে রিটার্ন রিস্ক টু ফুলফিলমেন্ট, দুই কাজ। তো আমি যখন এই যে 525 নাম্বারটা আমি কালেক্ট করে নিব, এটা ইনভয়েস হওয়ার জন্য অপেক্ষা করবে। তো এটা কোথাও আর অপারেশন করা যাবে যতক্ষণ না টাকা অ্যাডজাস্টমেন্ট না হচ্ছে। রিটার্ন পার্সেল রিটার্ন চার্জ কাটবে, ডেলিভারি চার্জ কাটবে, যা যা কাটার সব কাটবে, কাটার পরে এটা চলে যাবে। এখন এইখানে কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টসের কাজটা। অ্যাকাউন্টসের কাজটা কি, সে ব্রাঞ্চের কাছ থেকে টাকা কালেক্ট করবে। এই যে ঢাকা হাব থেকে 447 টাকা পাঠানো হয়েছিল ইনভয়েসের আকারে, সে যদি অ্যাকাউন্টসে পায় টাকাটা, যে ওয়েতে দেওয়ার কথা সে ওয়েতে দেওয়া থাকে, তো এখান থেকে সে 747 টাকা যদি বুঝে পায়, সে কালেক্ট করবে, আর নয় করবে না, ওর সাথে যোগাযোগ করবে ব্রাঞ্চের সাথে। তারপরে আস্তে আস্তে সে পেমেন্ট ইনভয়েস প্রসেসিং। আমার মার্চেন্টের নাম ছিল টেস্ট মার্চেন্টের নামই ছিল মার্চেন্টটা। এখন এইখানে আমার অনেক মার্চেন্ট ছিল, আমার এখানে অনেক মার্চেন্ট, কিন্তু সবার নাম আসতেছে না। দেখেন অনেক মার্চেন্ট, 22টা মার্চেন্ট। আমার ইনভয়েসে কিন্তু সবার নাম আসার কথা, যেহেতু আমার 22টা মার্চেন্ট, আমার এখানে আসছে মাত্র 2টা মার্চেন্ট। কারণ হচ্ছে এই 2টা মার্চেন্টের আমার অ্যাকাউন্টসে টাকা অ্যাভেলেবেল হয়েছে। কারণ আমি যদি মনে করেন যে টেস্ট মার্চেন্ট আগের কিছু ডাটা আছে, আমি এটা যদি ইনভয়েস করে ফেলি, তাহলে দেখবেন একটা ডাটা আছে, এই যে একটা ডাটা আছে কোনটা, টেস্টের রিটার্নের চার্জটা আসছে এনে, নাহলে কিন্তু এই টেস্ট মার্চেন্ট আসতো না। কারণ হচ্ছে এই যে রিটার্নের জন্য ইনভয়েস এসে অপেক্ষা করতেছে। এখন আমি যদি ব্রাঞ্চে থেকে টাকাটা কালেক্ট করি, তাহলে সবগুলো পার্সেল এসে কিন্তু এখানে জমা হবে। এখন যদি আমি পেমেন্ট ইনভয়েস প্রসেসিংয়ে যাই, দেখবেন টেস্ট মার্চেন্টের আমি আজকের ডেট দিই, দেখবেন এই যে সব চলে আসছে, ডেলিভারি এবং রিটার্ন। এই যে দেখেন ডেলিভারি পার্সেলের টাকা কাটতেছে, সিওডি কাটতেছে, রিটার্নের পার্সেলে যে ডেলিভারি চার্জটা মাইনাসে গেছে, ডেলিভারি চার্জ কালেক্ট হয় নাই, জিরো, সিওডি নাই, রিটার্ন চার্জ নাই, রিটার্ন চার্জ আমরা জিরো রাখছি, অ্যাপ্লিকেবল করি নাই, এই জন্য আসছে। তাহলে এখানে এসে পেয়েবল কত প্লাস মাইনাস করিয়া তার কাছে আমার ডেলিভারি কালেক্ট হয়েছে 447 টাকা, ডেলিভারি চার্জ হয়েছে 200 টাকা, সিওডি হয়েছে 2 টাকা 87 পয়সা, সে টোটাল পাবে মার্চেন্ট আমার কাছ থেকে 244 টাকা 13 পয়সা। অথচ আমি কালেক্ট করছি কত, 447 টাকা। আমি সবগুলো ওয়ান ক্লিকে আমি যখন পাঠাবো, তখন এটা কনফার্ম করলে একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। এর আগে আমি একটা কাজ করি, আমি যদি মার্চেন্টকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে চাই, সেটা করতে পারবো। আমি এখান থেকে টেস্ট মার্চেন্টকে আমি মনে করেন 50 টাকা অ্যাডভান্স পেমেন্ট দিলাম, সেভ দিয়ে রাখলাম, মানে হচ্ছে তার কাছ থেকে আমি 50 টাকা অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে আমি যখন ইনভয়েসটা করবো, তো অটোমেটিক্যালি কিন্তু দেখবেন ওই ইনভয়েসের থেকে 50 টাকা মাইনাস হয়ে যাবে। আমি এখন দেখি, এই যে 444 টাকা আমার ইনভয়েসে আসছে। এখন আমি এখান থেকে যদি বেশি হয়, বেশি মাইনাসে থাকবে, কম হইলেও সমস্যা নাই, আমি ওয়ান ক্লিকে করলাম, এখান থেকে ইনভয়েস তৈরি হয়ে গেল, মার্চেন্টটাও চলে গেল। মার্চেন্ট কিন্তু নয়, কেন তার পেমেন্ট এনে অ্যাভেলেবেল হয়নি। যখনই আমি একটা ইনভয়েস তৈরি করে ফেলছি, এই যে এখানে এসে এই যে আমি করছি কিন্তু 244 টাকা, এখানে আসছে কিন্তু 194 টাকা। কেন, আমি যখন প্রিন্টে যাব, আমি কিন্তু দেখতে পাবো যে এটা কেন কমছে হইলো
এই যে দেখেন অ্যাডভান্স পেমেন্ট আমার ছিল, এই যে অ্যাডভান্স পেমেন্ট 50 টাকা কেটে নিছে, প্রিভিয়াস অ্যাডভান্স 244 টাকা আমার ইনভয়েস করছি, কিন্তু আমার হয়ে গেছে কত 50 টাকা। তো সেই পাওনা কত 194 টাকা। তো 50 টাকা তো অ্যাডভান্সই পাইছি। কীভাবে টাকাটা যাবে তার পেমেন্ট মেথড সিলেক্ট করা আছে মার্চেন্টের, ওই পেমেন্ট মেথডে যাবে টাকাটা। এখন আমি যদি এখনও কিন্তু সে টাকা পাইনি মার্চেন্ট, আমি যদি মার্চেন্ট প্যানেলে যাই তাহলে গিয়ার ড্যাশবোর্ডে দেখবো তার 194 টাকা, কারণ সে 50 টাকা তো আগে অ্যাডভান্সই নিয়ে নিছে, এখান থেকে সে অটো হয়ে যাচ্ছে। এখন রিপোর্টে যদি যাই পেমেন্ট হিস্টোরিতে, তাহলে পেমেন্ট হিস্টোরিতে দুইটা স্ট্যাটাস আছে, একটা হচ্ছে পেমেন্ট প্রসেসিং, এখন টাকাটা পেমেন্ট প্রসেসিংয়ে আছে, পেমেন্ট কমপ্লিট হয় না, এই যে 194। ভিউয়ে যদি যাই ডিটেলস দেখতে পারবো কোনটার বাবদ কত টাকা কাটছে আমার, এবং এটা রিটার্ন, এই যে ক্যান্সেল হয়েছে অর্ডারটা, এই যে ডেলিভারি চার্জ 40 টাকা কাটছে, কোনো সিউরিটি কাটে নেই, সে তার চার্জটা সম্পূর্ণ বুঝে নেবে 244। সে বলবে যে আমার এটা তো 244 আসার কথা, 194 আসলো কেন, তার প্রশ্ন থাকতে পারে। যখন সে প্রিন্টে যাবে, প্রিন্টে গেলে সে ঠিকই ধরতে পারবে যে আমার তো অ্যাডভান্স ছিল 50 টাকা, এখান থেকে সে দেখতে পারবে যে 50 টাকা অ্যাডভান্স ছিল, বুঝে নিতে পারবে। তো মোট কথা হচ্ছে যাই কিছু করুক না কেন এটা তার প্যানেলে চলে আসছে। এখন সে অ্যাকাউন্টসে কী করলো, টাকা পয়সা সব ডিসবার্স করে দিবে, যে পেমেন্ট কনফার্ম করে দিল টাকাটা। তাহলে মার্চেন্টের প্যানেল থেকেও কিন্তু এখান থেকে চলে যাবে, আমি রিফ্রেশ দিই, এই যে প্যানেল থেকে টাকাটা চলে গেছে। কোথায় গেছে, যে হিস্টোরিতে, যে পেমেন্ট হিস্টোরি, পেমেন্ট 194 টাকা লাস্ট করে 6 তারিখে পেমেন্ট হয়ে গেছে, তার সব হিস্টোরি চলে আসতেছে। সে টোটাল কত টাকা পাইছে, 500 অর্ডার এগেনস্টে এত টাকা সে উল্টো করছে। এটা গেল মার্চেন্টের সাথে রাইটার। এখন রিটার্ন পার্সেলটা কীভাবে যাবে, রিটার্ন পার্সেলটা যাবে, আমরা তো ইনভয়েস করে ফেলছি রিটার্ন টু হাব। এখন আমার রিটার্ন ঢাকা হাবের পার্সেল আছে, যে হাবের রিটার্ন থাকে, যে রিটার্ন 525 টাকা, 525 নাম্বার ট্র্যাকিং, সেমভাবে আমি মনিরকে দিব। মনিরকে দিলে তারপর মনিরে গিয়ে সেইটা কী করবে, ট্রান্সফার, সেইটা রিস্ক করবে, রিস্ক করলে ব্রাঞ্চে এটা এখান থেকে ডেস্টিনেশন হাব থেকে রিসিভ করবে। রিটার্ন পার্সেল 525, রিটার্ন রিস্ক টু ব্রাঞ্চ। সে কালেক্ট করার পরে সে এখান থেকে যে রিটার্ন প্রসেসিং থেকে ওয়ান ক্লিকে এই মার্চেন্ট সিলেক্ট করে অল পার্সেলগুলো একসাথে মার্চেন্টের কাছে পাঠিয়ে দিবে। সেটা ওটিপি যাবে মার্চেন্টের কাছে, ওটিপি দিয়ে সে রিটার্ন করে নিয়ে আসবে, ওটিপি দিয়ে সে ভেরিফাই করে দিয়ে আসবে। এটা এখানে একটা আমাদের সিস্টেমে একটা এরর আছে, এখানে সে এটা রিটার্ন প্রসেস করে সে দেওয়া চলে আসবে, মানে মোট কথা ওটিপি ছাড়া সে রিটার্ন করতে পারবে না। অ্যান্ড ওটিপিটা সে যদি পাঠায় সে এটা আবার ব্রাঞ্চে আছে, রিটার্ন হিস্টোরিতে গেলে সে এখান থেকে আমি যদি দেখাই, এখান থেকে সে এই যে রিটার্ন ওটিপি এখানে থাকবে, এখানে দেখে সে দিয়ে দিলেও সে পারবে। যে মার্চেন্ট যদি নাও দেয় ব্রাঞ্চে দিতে পারবে। এটা গেল আপনার পুরো অপারেশনটা। এখন যদি আসেন আর কিছু কাজ আছে, আপনি প্রথম যদি ঢাকাতে শুরু করেন সেক্ষেত্রে আপনার সারা বাংলাদেশে অর্ডার ডেলিভারি করতে পারবেন না, সেক্ষেত্রে আমরা 3PL অ্যাড করছি। যেরকম এইখান থেকে আপনি যেরকম ট্রান্সফার করছেন ব্রাঞ্চকে, সেমভাবে ফুলফিলমেন্ট থেকে ট্রান্সফার টু রেডেক্সকে দিতে পারবেন। এখান থেকে সরাসরি আপনি কোন হাবেরগুলো দিতে চান, সাব ডাকারটা দিতে চান, সাব ডাকারটা আপনি এই যে একটা পার্সেলগুলো সিলেক্ট আসতেছে, দুইটা পার্সেল আছে, আপনি অল ক্লিক করবেন, ওদের এইটা আসতেছে ওই রেডেক্সের থেকে, রেডেক্সের এরিয়া সব কিছু সিলেক্ট করে দেওয়া, ট্রান্সফার টু রেডেক্স দিলে রেডেক্স প্যানেল চলে যাবে। তারপরে আসতেছে পাঠাওর ক্ষেত্রে সেম, পাঠাও একটা ইউরো আছে। তারপরে স্টেট ফাস্টও করা হয়েছে, আমাদের 3টে করা হয়েছে, রেডেক্স, পাঠাও, স্টেট ফাস্ট, 3টার সাথে আমাদেরকে ইন্টিগ্রেট করা আছে। রেডেক্সের ক্ষেত্রে যেটা হয়, আপনি ওদের এখানে রিয়েল টাইম ডেলিভারি হলে আমাদের সিস্টেমে আপডেট হয়ে যায়, ওইখানে রিটার্ন হলে আমাদের সিস্টেমে রিটার্ন হয়ে যায়, সব কিছু রিয়েল টাইম আপডেট হয়ে যাচ্ছে স্ট্যাটাস রেডেক্সের ক্ষেত্রে। বাট অন্যান্য ক্ষেত্রে ওইটা ওরা এপিআই আমাদের সাথে কানেক্ট করে নাই বিধায় এটা লাইভ আপডেটটা হচ্ছে না। বাট আপনার মার্চেন্ট দেখবে রেডেক্সের থ্রুতে ডেলিভারি হলে ডেলিভারি, রিটার্ন হলে রিটার্ন, বাট রেডেক্সে করছি কিনা সেটা তো আর সে জানবে না, সে জানতেছে পার্সেলটা ডেলিভারি হচ্ছে। আপনারা যদি প্রথমে ঢাকা দিয়ে শুরু করেন, ঢাকার বাইরের পার্সেলগুলো আপনার 3PL ইউজ করতে পারেন, নির্দ্বিধায় সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করাই আছে। এটা গেলো একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আপনার এইচআর কিছু আমরা রাখছি এখানে, যেখানে অ্যাটেন্ডেন্সটা রাখছি, রাইডার অ্যাটেন্ডেন্স এবং এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, এটা ডেট ওয়াইজ মান্থলি এইগুলো আপনি রাখতে পারবেন। এটা আপনার অ্যাটেন্ডেন্সটা আপনি এইভাবে দেখতে পারেন, যে আপনি এখানে কোন ব্রাঞ্চের আন্ডারে, ঢাকা হাবের আন্ডারে আপনি লোড দিবেন, যারা যারা আছে রাইডার সবার নাম আসবে, আছে কারা কারা অ্যাবসেন্ট আছে, প্রেজেন্ট আছে, লিভে আছে, সেইখান থেকে কখন ইন হয়েছে কখন আউট হয়েছে দেওয়া সাবমিট করে রেখে দিলেন ডেট ধরে। তো মাস শেষে আপনি এটা রিপোর্ট দেখতে পাবেন, ডেট ধরে
মান্থলি যদি দেখতেছেন মান্থলি অ্যাটেন্ডেন্স, তাহলে আপনি দেখবেন আগে এখানে কোন মাসেটা দেখতে চান, জুলাইটা দেখতে চাই, লুপ দিবেন, সব চলে আসছে একসাথে চলে আসছে। আপনি যদি দেখতে চান ব্রাঞ্চ ওয়াইজ, সেটাও দেখতে ব্রাঞ্চ এবং মাস ওয়াইজ দেখতে চান, নিজস্ব একটা ব্রাঞ্চেরটা দেখতে চান, ঢাকা হাবেরটা কোন মাসেটা দেখবেন, জানুয়ারিটা, লুপ দেন, তাহলে সবার ইনফরমেশন, এখন ডাটা নাই বিদে আসে নাই, সবার ইনফরমেশন চলে আসবে এখানে। এটা আমরা রাখছি। তারপরে অ্যাকাউন্টসের মধ্যে আমরা রাখছি অ্যাডভান্স পেমেন্ট দেখাইলাম, মার্চেন্ট পেমেন্ট রাখছি, ব্রাঞ্চ পেমেন্ট এইগুলো রাখছি, এক্সপেন্স, ইনকাম, কী বাবদ ইনকাম হচ্ছে, কী বাবদ এক্সপেন্স হচ্ছে, আপনি হেড তৈরি করবেন, এটা আন্ডারে ইনকাম এক্সপেন্স ভাউচারটা দেবেন। আর যাবতীয় রিপোর্টিং যা যা প্রয়োজন, ব্রাঞ্চের ক্ষেত্রে ব্রাঞ্চ, মার্চেন্টের ক্ষেত্রে মার্চেন্ট, সবার রিপোর্টিং সব কিছু করা আছে এখানে। এইগুলো আমাদের পুরো অপারেশনটার